বর্ষা মানেই শাড়ি। আজি ঝড়ো ঝড়ো মুখরো বা দোরো দিনে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি যেন যুগ যুগ ধরে বর্ষায় অঝোর ধারায় মন উদাসের কথাই জানায়। বৃষ্টিতে ভিজে যেতেও মন চায়। এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। তবে বৃষ্টিতে তো আমাদের কাজও করতে হয়, তাই বৃষ্টি বিলাস করতে চাইলে অবশ্যই আরামদায়ক ও উপযোগী পোশাক পরতে হয়। সেক্ষেত্রে নীল রংটাই বেশি পছন্দের গুরুত্ব পেয়ে থাকে। কিন্তু তারপরও আছে ভাবনা, নীল শাড়িতে কিছুটা স্বস্তি, জর্জেট শাড়ি বা এই জাতীয় পোশাকে এ সময় কিছুটা স্বস্তি পাবেন। যদিও রোদ বৃষ্টির খেলায় জর্জেট চলছে অনেক দিন থেকেই, তারপরও এর ধরন, মান আর নকশা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। একসময় দেশে ভারতীয় জর্জেট শাড়ির প্রাধান্য থাকলেও এখন দেশের ফ্যাশন ডিজাইনাররা জর্জেট শাড়িতে ফুটিয়ে তুলছেন নানা ধরনের নকশা। ফ্যাশন সচেতন মানুষের দুর্বলতার একটা জায়গা হচ্ছে বর্ষা ঋতু। এই সময়টা আকাশ জুড়ে হঠাৎ দেখা যায় মেঘ, তারপরেই নামে বৃষ্টি। ব্যবসা গরমের মধ্যে সুতি কাপড়টা আরামদায়ক। ঝামেলা হচ্ছে সুতি কাপড়টা ভিজে গেলে শুকাতে হয় দেরিতে। হঠাৎ যদি বৃষ্টি নেমে আসে আর কাপড়টা ভিজে যায়, তাহলে বিড়ম্বনার শেষ থাকে না। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় জর্জেটের কাপড়গুলো পরলে। পোশাকগুলো সিনথেটিক কাপড়ের হলেও দ্রুত শুকিয়ে যায়। অনেক ফ্যাশন হাউস জর্জেটে ভ্যান গভের স্টারি নাইটের ডিজাইনের শাড়ি আনছে, আবার নীলের ওপর ইসলামিক মোজাইকের ওপর সমুদ্র থিমের শাড়ি। অনেকে আবার মাইক্রো জর্জেটের উপরে অনেকে এমব্রয়ডারি কারচুপি করে। জর্জেটে ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার দেখায়। বাংলাদেশে জর্জেটের উপর অনেক ধরনের কাজই হচ্ছে। পলিস্টার ফেব্রিকের মধ্যে জর্জেটই সবচেয়ে বেশি আরামদায়ক। বৃষ্টি না হলে বর্ষাকালে বেশ ভ্যাপসা গরম লাগে, সেই ঘাম শুকিয়ে নিতেও সাহায্য করে জর্জেট কাপড়। অন্যদিকে সুতি কাপড়ে ঘাম শুকিয়ে গিয়ে তিলে পড়ে যায়, ঘামে লবণের কারণে কাপড়ে দাগ পড়ে। জর্জেটের কাপড়ে এ ধরনের কোনো সমস্যা নেই। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে থাকুন।